আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমে আমরা এই ভিডিওটা দেখব এবং তারপরে মতামত দিব। চলুন দেখা যাক। এখন যে তত্ত্বাবধায়ক আছে তাতে ওগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। হ্যাঁ, ঘুরে ঘুরে ভালো দেখবো আমি। আপনার মাথা খারাপ করেন কেন? মাথা খারাপ করেন কেন? মাথা খারাপ করেন। আমরা আরে নেবো কেন? আমি এখন অত রেখা গলা কাটে মন উড়ি করে দেবো আমি। এখানে তো শুধু বোধ এখানে কেন হয়? আমার কোথায় থেকে কালকে আমার কালকে বলা হয়েছে, আজকে আপনি বলা হয়েছে আসুন এবার এই ভিডিওটি নিয়ে কথা বলি। আপনারা সবাই কিন্তু জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে এখন বলা যায় যে পুরো বাংলাদেশ কিন্তু কন্ট্রোল করছে সেনাবাহিনীরা, এবং এই বাংলাদেশ সংস্কারের যে কাজটা সেটা কিন্তু করছে আমাদের শিক্ষার্থীরা। তারা ট্রাফিক সিগন্যালে কাজ করছে, তারা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে, এবং দেশের প্রায় সর্বস্তরে সব রকম কাজই কিন্তু আমাদের শিক্ষার্থীরা করে যাচ্ছে। তো গত 2 দিন আগে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে শিক্ষার্থীরা গিয়েছিল এবং তাদের লক্ষ্য ছিল যে তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবে। কারণ আপনারা সবাই কিন্তু জানেন যে সিরাজগঞ্জ হাসপাতালটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের দিক দিয়ে খুবই পিছিয়ে। এখানকার পরিবেশটা যেমন স্যাঁতস্যাঁতে, তেমনি এটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো তারপরে শিক্ষার্থীরা যাওয়ার পরে সেখানে বেশ কিছু অনিয়ম দেখতে পায়। যেমন একজনের খাবার 5 জনকে দেওয়া হচ্ছে, চিকিৎসকেরা সময় মতো আসছে না, তারপর যারা সেবিকারা আছে তারাও কিন্তু ঠিকঠাক মতো সেবা প্রদান করছে না। তো শিক্ষার্থীরা এটি কিন্তু সেই দিনই কর্মরত যারা ছিল, ডাক্তার বলেন অথবা যারা সেখানে কর্মরত ছিল, তাদেরকে অবগত করে গেছে, এবং তারপরে তারা 2 দিন পর এসে সম্পূর্ণ হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এবং 2 দিন পর যখন শিক্ষার্থীরা আসলো, তারা কিন্তু দেখলো যে কোনো রকম কোনো পরিবর্তন নেই, যেমন অনিয়ম ঠিক তেমনই আছে। তারপরে শিক্ষার্থীরা এই বিষয়টি তুলে ধরার জন্য হাসপাতালের স্থানীয় তত্ত্বাবধায়কের কাছে গেল, এবং তারপরে এই বিষয়টি তুলে ধরার পরে হাসপাতালের স্থানীয় তত্ত্বাবধায়ক এরকম আচরণ করলো। এখন আমার কথা হচ্ছে যে আপনি একজন হাসপাতালের তত্ত্বাবধায়ক, হাসপাতালটি কোন অবস্থায় আছে, রোগীরা সেবা পাচ্ছে কিনা সেটা দেখা তো আপনার দায়িত্ব। এবং একে তো আপনি আপনার দায়িত্বে অবহেলা করছেন, দ্বিতীয়ত আপনি আবার শিক্ষার্থীদের উপরেই এমন আচরণ করছেন যেটা কিন্তু মোটেও কাম্য নয়। এবং সেখানে শুধুমাত্র ছেলে শিক্ষার্থী ছিল এমনটা না, ওইখানে কিন্তু মেয়েরাও ছিল। তো একজন মানুষ হয়ে এরকম আচরণ কিভাবে করতে পারে আমার আসলে বুঝে আসে না। আমার যদি নিজস্ব মন্তব্য নেন তাহলে আমি বলবো যে লোকটি এই কাজটি করেছে সে খুবই নিকৃষ্টতম কাজ করেছে, এবং তার জন্ম নিয়েও আমার প্রশ্ন আছে। তো যাই হোক, পাবলিক প্ল্যাটফর্ম, এইখানে আমি ইচ্ছা করলেও সব কথা বলতে পারছি না, কিন্তু আমার মন থেকে খুবই ক্ষোভ প্রকাশ করছি যে এরকম একটা লোক কিভাবে একটি হাসপাতালের দায়িত্ব রক্ষা করতে পারে অথবা একটি হাসপাতালের দায়িত্ব পায়। যাই হোক, তাকে নিয়ে আমার কিছু বলার নাই। আমরা খবর পেয়েছি যে তাকে সীমিত সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে, কিন্তু এটি যথেষ্ট না। আমরা এর যথার্থ শাস্তি দাবি করছি, এবং পরবর্তীতে সে যেন এইরকম কোনো আচরণ করার সাহস না পায় সেটাও কিন্তু নিশ্চিতকরণের দাবি জানাচ্ছি। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্যায় যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করার চেষ্টা করবেন। খোদা হাফেজ।